সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 21শে জুন আমরা যদি রাত 9টা বাজে ইউরোপের উপর চিত্র দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাত 9টা নাগাদ কিন্তু রংপুর আকাশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেটে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে যেমন কলাপাড়া, ভারতের হলদিবাড়িয়া, চট্টগ্রামের ফটিকছড়ি, এছাড়াও কক্সবাজার টেকনাফ মহেশখালী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই আজ রাত। এছাড়া যদি আমরা রাত 1টা নাগাদ দেখি, আমরা দেখতে পাবো যে 1টা নাগাদ রংপুর আকাশে কিন্তু রংপুর এবং ময়মনসিংহ আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকবে। রাত 3টা নাগাদ অর্থাৎ 22 তারিখ রাত 3টা নাগাদ ভারী মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল খুলনা, কলাপাড়া এবং কুমিল্লা হয়ে কিন্তু ঢাকার কিছু কিছু জায়গাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 22শে জুন সকাল 9টা নাগাদ যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকে, সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 9টা নাগাদ। এছাড়া মেহেরপুর ও ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। আকাশ মেঘাচ্ছন্নতা দেখা যাচ্ছে কিন্তু খুলনা, বরিশাল এবং সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ দেখি, আমরা সন্ধ্যা 6টা নাগাদ দেখতে পাচ্ছি রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। এছাড়া ঢাকা ময়মনসিংহ এবং সিলেটের কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন দেশ, সেইখান থেকে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও কিন্তু ভারী বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে মেহেরপুরের শৈলকুপা, যশোর এবং যদি আমরা ভারতের কলকাতা, শান্তিপুর, চন্দননগর, বর্ধমানের দিকে তাকাই, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 22 তারিখ সকাল সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়া যদি আমরা সোমবার 23 তারিখ যদি রাত 1টা নাগাদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত এর সাথে কিন্তু কলাপাড়া, রংপুর আমরা সোমবার 23 তারিখ যদি রাত 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি রংপুর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কলাপাড়া, রাজশাহী, ময়মনসিংহ হয়ে ঢাকার কিছু কিছু অঞ্চল কিন্তু অনেক বেশি মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে। সে সাথে যদি আমরা সোমবার যদি দুপুর 12টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পারি যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ প্রায় সমস্ত বাংলাদেশের আকাশ কিন্তু অনেকটাই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সে সাথে যদি আমরা বিকাল 4টা নাগাদ আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প এবং মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকে ধাবমান হবে। সে সাথে যদি রাত 8টা নাগাদ দেখি, আমরা সোমবার 23 তারিখ রাত 8টা নাগাদ যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকে, সেখান থেকে রাজশাহী হয়ে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে কিন্তু দমকা হাওয়া, সে সাথে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে অর্থাৎ রাজশাহী অভিমুখে রংপুর হয়ে কিন্তু সেটি আমরা বয়ে যেতে দেখছি। এর ফলে কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়া বইতে পারে, সে সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া পূর্বাভাস। যদি এখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।